কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা। সূরাটির নাম সূরা তাওবা। এই সূরার একটি মাত্র আয়াত 24 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা। এই সূরার 24 নম্বর আয়াত। কোরআনুল কারীমের এই প্রথম দিককার সূরাগুলো এগুলো একটু বড় বড় সূরা, এগুলো বৃহৎ সূরা। তার মধ্যে এটা একটা সূরা তাওবা। এই সূরার একটা বিশেষ পরিচয় আছে যে এই সূরার শুরুতে পিছন থেকে তেলাওয়াত চলাকালীন অবস্থায় আসলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় না। এটাকে সূরা আনফালের অংশ বিশেষই মনে করা হয় কোনো কোনো মুফাসসিরিনের মতে। এটাই সূরার একটা আলাদা পরিচয়। এই সূরাটির শুরুতে কোরআনুল কারীমের যত জায়গায়, যত কপি, সব জায়গায় এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, এটার শুরুতে নাই। বাকি একটা সূরাতে, সূরার ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। সূরা নামল, এই সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ভিতরে আছে, সেটা আয়াতের অংশ হিসাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন। ওই চিঠির শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখছিলেন। চিঠিটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে। তো সেইটা, ওই বিসমিল্লাহটা ওইখানে হুবহু আছে। সেই হিসাবে কোরআনুল কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম 114 বারে, 113টা সূরার শুরুতে আর একটা সূরাতে 2 বার। এই হিসাবে 114। এই কথাটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের আল্লাহ পাক একটি বৈশিষ্ট্য বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন, এর মধ্যে বাতিল, ভ্রান্তি, কোন রকমের ভুল কথা, তথ্য, সংযোজন, বিয়োজন কখনোই আসবে না। পেছন দিক থেকেও না, সামনের দিক থেকে কখনোই আসবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম সহ সর্বযুগের সমস্ত ওলামায়ে কেরামের কথা হলো, কোরআনুল কারীমের অক্ষর, কোরআনুল কারীমের হরফ, জবর, জের, পেশ, নোক্তা, একেবারে প্রতিটা চিহ্ন কোরআনুল কারীমের মাপা মাপা গুণা। এমন ভাবে আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন একেবারে নিখুঁত ভাবে, যার মধ্যে একটি অক্ষর, একটি বিন্দু, একটা জেরের জায়গায় জবর উলট পালট করলেই স্বয়ংক্রিয়ভাবে এটার মধ্যে খবর হবে, অর্থাৎ এটা ধরা পড়বেই পড়বে। কোনোভাবেই এতে এই ১৫০০ বছরের ভিতরে পৃথিবীর কোথাও এই পর্যন্ত কেউ একটি অক্ষর রদবদল করে, একটা চিহ্ন রদবদল করে কেউ কোথাও কোরআন চালাইতে পারে না। এটা কোরআনুল কারীমের মুজিজা। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন স্বয়ংক্রিয়ভাবেই আল্লাহর কুদরতে এটা ধরায় দেয়, এটা ধরা খেয়েই যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের লিখিত ইন্তেজাম যেমন রাখছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কলিজার ভিতরেও কোটি কোটি হাফেজের দিলের মধ্যেও সংরক্ষণ রাখছেন। কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত জবান দিয়ে, জিহ্বা দিয়ে তেলাওয়াত করছে। অতএব লিখিত কপি সর্বযুগে অনেক, কলিজার ভিতরে সংরক্ষিত অনেক, জবানে তেলাওয়াত হইতেছে অনেক। যার কারণে এখানে হঠাৎ করে একটা কপি রদবদল করে এলোমেলো করার কোনো সুযোগ নাই। এটা কোরআনুল কারীমের মুজিজা। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য একজন মুসলমান হিসেবে আমাদের এই কথা ইয়াকিন বানানো উচিত যে
আল্লাহর কোরআনের চাইতে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠতম কথা আর কোনো কিতাব, আর কোনো তথ্য, আর কিছু নাই। এজন্য একজন মুসলমান হিসেবে ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা যার জীবনে কোরআন পড়তে জানেন। এটা তার জন্য আপনার সারা জীবনের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। আপনার ব্যক্তিগত অর্জন অনেক কিছু থাকতে পারে, আপনার 3 ছেলে বিদেশ থাকতে পারে, আপনার বাড়িতে বিল্ডিং থাকতে পারে, আপনার জায়গা জমি, অর্থ বিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি কোরআনুল কারীম শুদ্ধ পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে জানেন না, এটা আপনার একটা চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা, একটা লজ্জার কথা, অনেক বেশি শরমের কথা। আমি তো প্রায় এ কথা বলি, কোন মুসলমান যার ভিতরে ইসলামের অনুভূতি আছে সে এ কথা বলতে পারে না যে আমি কোরআন শরীফ পড়তে জানি না। এটা বলা মানেই হলো শরমের কথা। এটা বলে কেমনে? আবার মুসলমান এটা বলে কিভাবে? একজনা মুসলমান এ কথা বলার কোনো সুযোগই নেই। কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, কোরআনুল কারীমের বহু মাসাইল, কোরআনুল কারীমের ফতুয়া, কোরআনুল কারীম থেকে বিভিন্নমুখী দিক নির্দেশনা, সমকালীন বিভিন্ন প্রশ্নের জবাব, সমকালীন বিভিন্ন প্রশ্নের ফতুয়া, এগুলো আপনি কম জানতে পারেন, নাও জানতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এটা নির্দিষ্ট উলামায়ে কেরাম গবেষণা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে প্রস্তুত রাখছে, রেডি রাখছেন। কিন্তু স্বাভাবিক তেলাওয়াত, স্বাভাবিক কোরআনুল কারীমের পড়াটা, এটাই আপনি পারেন না, এটা আপনি শিখতে পারলেন না, এই ব্যর্থতা নিয়ে কবরে যাওয়ার মতো লজ্জাকর বিষয় আর কিছু হইতে। এটা অনেক বেশি অপমান। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, অথবা কিচ্ছুই না পড়েন, আপনি একের মূর্খই হন। আপনি কও চেনেন না, ব চেনেন না, এতে কোনো বিষয় না। কোরআন পড়ার ক্ষেত্রে ক খ চিনার কোনো জরুরত নাই। কোরআন জানার মধ্যে, কোরআন শেখার জন্য আপনি স্কুলে পড়ছেন না না পড়ছেন এটা দেখার বিষয়। আপনি প্রাইমারি পাস করছেন না না করছেন এটা দেখার বিষয়। আপনি অক্ষর জ্ঞান আছে না নাই এটা দেখার বিষয়। দেখার বিষয় হলো আপনি মুসলমান কিনা। যদি বলেন মুসলমান আপনি, তাহলে কোরআন পারবেন না কেন? অনেক মুরব্বীদের মধ্যে এই অনুভূতিটা জাগানোই যায় না, বুঝানোই যায় না, বুঝানোই যায় না। একেবারে ওনারে হাত পাও ধরে বলবেন, উনি রাজি হবে না। উনি কোরআন শরীফ শেখার জন্য সময় আছে ওনার। উনি ইচ্ছা করলে আপনি একজন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষও, মহাব্যস্ত, সে তো মাসে একদিন আল্লাহর কোরআন একটু পড়তে পারে, সপ্তাহে একদিনও তো পড়তে পারে, 3 দিনে একদিন 10টা মিনিটও তো পড়তে পারে। এতটুকু সময়ও কি মিলানো যায় না? মূল কারণ হইল তার গাফলত, তার ভিতরে এটার অপ্রয়োজনীয়তা। তিনি মনে করে আমার এটা লাগবে না, এটা হলো মেইন কথা। ওনার ভিতরে গাফলত, এটা গাফলত। ওনার এটা কলিজাত বসা, আমি একজন ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি কেন আল্লাহর কোরআন পড়ব? আমার এগুলো লাগতো না, এটি হুজুররা পড়বে। না না, কোরআনুল কারীম হুজুরদের কিতাব না। কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য প্রথম কথা এটা বলা, আমরা প্রত্যেকে মাদ্রাসার প্রথম স্লোগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার সম্পর্ক আছে অথচ তিনি কোরআন পারে না, ওনার সাথে নবীজির সাথে কোনো সম্পর্ক নাই, আমি দাবি করলাম। আবার আপনি যদি কোনো জবাব থাকে আমার জানাই। চাবের বাজার গিয়া গরু বাজারের পশ্চিমে বিন্দাসর আমি থাকি, ওখানে জানাই। কথা বুঝেন নাই? ওই ব্যক্তির সাথে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই, কারণ তিনি এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই জমিনের মধ্যে মানুষের কাছে তিনি যে আল্লাহর রাসূল, মানুষের সমাজে পরিচিতি শুরু হয়েছে ওনার যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন। তিনি নবী তো আগের থেকেই,
কিন্তু যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা নাজিল হয়েছে, সেদিনই তিনি জেনেছেন, পৃথিবীবাসী জানছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার পরিচিতি মিলল কিভাবে? কোরআন নাজিল শুরু হয়েছে যেদিন, সেদিন থেকে। ঠিক কি না বলেন? বিগত 40 বছর মক্কার মানুষ আল্লাহর নবীকে চিনত না। কথা বলেন না কেন? কি নামে চিনত? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, এই নামে চিনত, এই নামে চিনত। কুরাইশের একটা সন্তান, হাশেমি বংশের একজন সন্তান, এগুলো চিনত। কিন্তু তিনি যে আল্লাহর রাসূল এটা পৃথিবীবাসীর কাছে পরিচিত হলো কোন দিন? যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন। সেদিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, আমি কেন নবীকে পাঠালাম? ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নাম্বার জিম্মাদারি, প্রথম দায়িত্ব, তিনি আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শোনাবেন। এই সূত্রে ওনার প্রথম জিম্মাদারি। তাইলে এটা তার প্রথম দায়িত্ব। নবীজির প্রথম জবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল, একথা প্রথম খাদিজার কাছে তিনি শুনাইছেন। কি বলে? নিজে আগে বলছেন, শোনো খাদিজা, এখন আমি একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি মূলত তুমি যেটা ভাবছো একদিন আমি হুদা তোমার জামাই, আসলে আমি জামাই না, আমি হইলাম আল্লাহর রাসূল। এত ওয়াজ দিছে না, ডাইরেক্ট বলছে আমার উপরে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে কোরআনের সূত্রে খাদিজা জেনে গেছে, পৃথিবীবাসী জেনে গেছে তিনি আল্লাহর রাসূল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা তার জিম্মাদারি। তাহলে আল্লাহর নবীর প্রথম মিশন, জিম্মাদারি, দায়িত্বই হলো তিনি কোরআন শুনাইছেন, তিনি কোরআন তেলাওয়াত করছেন এবং সাহাবীদের থেকেও কোরআন শুনছেন। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন একদিন, ইকরা আলাইয়াল কোরআন, আব্দুল্লাহ আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। হে আল্লাহর নবী, আমি আপনাকে শোনাবো, অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয়। আমরা তো আপনার থেকে শুনি, আমরা আপনাকে শোনাবো কেন? আল্লাহর নবী বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমি ভালো লাগে, আমার পছন্দ লাগে অন্যের কাছ থেকে কোরআন শুনতে। আমি পড়তে যেমন ভালোবাসি, আমি শুনতেও তেমন ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি পড়তেও চাই, আমি শুনতেও চাই। আমিও পড়ি, তুমিও পড়ো, আমি শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করা শুরু করছে চোখ নামায়া। একটানা 41 আয়াত তেলাওয়াত করছে। আর আল্লাহর নবী বলেন, হাসবুকা আল-আন, হাদিসের শব্দ, আব্দুল্লাহ এবার থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাততু ইলাইহি, আমি আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকালাম, তাকিয়ে দেখি ফাইদা আইনাহু তাযরিফান, আল্লাহর নবীর দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। কোরআন শুনতেছিলেন সাহাবীর জবানে, আর কাঁদতেছিলেন। সূরা তাহার তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী মসজিদে নববীর খুঁটির মধ্যে সারা রাত্রি কোমরের মধ্যে এরকম রুমাল বা গামছা চাদর খুঁটির মধ্যে এরকম বান দিয়া কোমরে ওই খুঁটি সহ টাইট করে বান দিয়ে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়তেন, সারা রাত পড়তেন। মক্কার আরে মদিনার ইহুদিরা বলতো, মুহাম্মদ তোমার উপরে এই কোরআন, এটা তো তার উপরে মুসিবত হয়ে আসছে, এটা তাকে বান দিয়া লাইছে খুঁটির মধ্যে। আল্লাহ তাআলা তখনই বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, না বন্ধু, কোরআন আপনাকে আমি অপদস্থ করার জন্য নাজিল করি নাই, আপনাকে ইজ্জতওয়ালা, আপনার জন্য উপদেশ, আপনার সম্মান আর মর্যাদার জন্য নাজিল করেছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা, কোরআনের দ্বারা বহু মানুষকে দামি বানায়। এই কোরআনের দ্বারা বহু মানুষকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে। যে গ্রহণ করেছে
তাকে দামি বানাইছে, যে ত্যাগ করেছে তাকে অপদস্থ করে দিয়েছে, তাকে অপদস্থ করে দিয়েছে। এজন্য বাপ, আমার এটা প্রথম অনুরোধ, আমরা যে কয়জন বসছি প্রত্যেকে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, নিজেকে অহংকারী ভাইবেন না, নিজেকে খুব বিচক্ষণ পণ্ডিত মনে করেন না। আল্লাহর কোরআন পড়তে জানেন না যিনি, তিনি কখনোই নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, কোনোদিনও না, কোনোদিনও না। আপনি বুদ্ধিমান না, আপনি বিচক্ষণ না, আপনি পণ্ডিত না, কোনোভাবেই না। আপনি জীবনের শেষ যুদ্ধ করে হলো এটা শিখবেন। কোরআনুল কারীম শিখা একদম সহজ, একদম সহজ, একদম সহজ, একদম সহজ, একবারে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এটা মালিকের ওয়াদা। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, একেবারে সহজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে এক বাংলা অঙ্ক ইংরেজির একেবারে ছোট্ট শিশু এবং প্রথম শ্রেণীর সরু সরিয়ার বই যতটুকু কঠিন, আল্লাহর কোরআন শিখা তার চাইতে সহজ, তার চাইতে সহজ। যার কারণে আমাদের নুরানির বাচ্চারা 5 বছরের 6 বছরের বাচ্চা মুখে মুখেই উস্তাদের কাছ থেকে শুনতে শুনতেই কোরআনুল কারীমের সূরা কেরাত শিখে ফেলে। আলহামদুলিল্লাহ, মুখে মুখেই। এখনো সরুও জানে না, সরেও জানে না, লিখতেও জানে না, কাগজও চিনে না, কলমও চিনে না, কিন্তু জবান দিয়া 10টা সূরা বলতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব ইনশাআল্লাহ প্রথম কথা, আমরা এখানে যারা বসছি প্রত্যেকে ইনশাআল্লাহ নিজ নিজ কোরআনুল কারীম শুদ্ধ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এই স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন হাসরের দিন নবীজি রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার কওমের এই লোকগুলো আমার এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, তাদের জীবন থেকে আলাদা করে দিয়েছে, আমি এটার বিচার চাই। তাইলে যিনি আপনার বিরুদ্ধে বিচার চাইবেন তিনি সুপারিশ কেমনে করবেন আপনার লাগা? কথা বলেন না কেন? যিনি বলবেন যে আমি উম্মত তোমার জন্য বিচারিত চাইছি, এজন্য যার জীবনে কোরআন নাই সে কিন্তু হাসরের ময়দানে মুসিবতে পড়বে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।